ভালোবাসার পরের জীবনটা কি সবসময় রূপকথার গল্পের মতোই হয়, নাকি বাস্তবে তা অন্যরকম হয়? আজকের এই সিনেমার গল্পটি এমন একটি দম্পতির যারা একে অপরকে খুবই ভালোবাসে, কিন্তু বিয়ের পর তাদের জীবনে অনেক ঝগড়া, ভুল বোঝাবুঝি এবং পরিবারের কারণে নানা সমস্যা আসে। এই ছবিতে দেখানো হয় কিভাবে তারা এইসব ঝামেলা পার করে তাদের সম্পর্কটাকে টিকিয়ে রাখার চেষ্টা করে। এইটি শুধু একটি ভালোবাসার গল্প নয়, বরং সম্পর্কের বাস্তব পরীক্ষা নিয়ে চমৎকার একটি সিনেমা। গল্পের শুরুটা হয় একটি মন্দিরে। সকালে একজন চোর মন্দিরে এসে ভগবানের কাছে প্রার্থনা করে যাতে চুরি করতে গিয়ে সে ধরা না পড়ে। এরপর দেখানো হয় রাঘবের পরিবারকে। তাদের ছেলের আজকে জন্মদিন ছিল, তাই কেক কাটার জন্য তারা মন্দিরে পুজো দিতে আসে। তারা যখন পুজো দিচ্ছে তখনই সেখানে এন্ট্রি হয় রানীর। রানী তার বাবা মায়ের সঙ্গে তাদের মেয়ের মাথা মুন্ডন করাতে আসে। রানী গত 3 মাস ধরে তার স্বামী আকাশের থেকে আলাদা তার বাপের বাড়িতে থাকছিল। মাথা মুন্ডনের কথা সে আকাশকে জানায়নি। তারা একজন নাপিতকে ডেকে মাথা মুন্ডন করানো শুরু করে। ঠিক তখনই আকাশ মন্দিরে চলে আসে। এসে প্রথমেই সে নাপিতকে একটি থাপ্পড় মারে। এরপর রানীকে বলে, আমার অনুমতি ছাড়া আমার মেয়ের মাথা মুন্ডন করানোর সাহস তোমার হলো কিভাবে? আমি তো আমার মেয়ের মাথা মুন্ডনের জন্য আশেপাশের সব গ্রামের মানুষকে দাওয়াত দিতাম, কিন্তু তোমরা আমাকে কিছুই জানাওনি। আকাশ মন্দিরের মধ্যে ঝামেলা শুরু করে। আকাশের মাও সেইখানে এসে রানী এবং তার পরিবারের লোকজনকে কথা শোনাতে শুরু করে। আকাশ তার শ্বশুরমশাইকেও বকাঝকা করতে থাকে। সে বলে, আমাকে না জানিয়ে আপনারা ওর মাথা মুন্ডন করাচ্ছেন, আমি তোর বাবা, তাই না? রানী তখন আকাশকে বলে, দেখো, আমার মাথা গরম করিও না। আকাশ বলে, তাহলে তুমি আমার কি করবে? এই কথা শুনে রানী তাকে সপাটে একটি থাপ্পড় মারে। আকাশ রেগে গিয়ে মন্দিরে বলি দেওয়ার জন্য রাখা একটি অস্ত্র হাতে তুলে নেয়। তখন তার মা বলে, ওদের মেরে জেলে গিয়ে কোনো লাভ নেই। এই কথা শুনে আকাশের রাগ কিছুটা শান্ত হয়ে যায় এবং সেই অস্ত্র দিয়ে একটি ডাব ফাটিয়ে জল খেতে থাকে। তাদের এই ঝগড়া দেখতে দেখতে রাঘব বিরক্ত হয়ে যায়। সে তাদের কাছে এসে বলে, এমন কোনো ঝামেলা নেই যা বসে কথা বলে মেটানো যায় না। আগে বলো তো তোমাদের সমস্যাটা কোথায়? আকাশ তখন তার গল্প বলতে শুরু করে। আমরা আকাশের পরিবারকে দেখি, তারা একটি ছোট্ট রেস্টুরেন্ট চালায়। আকাশের পরিবারের সদস্য হলো তার মা বাবা আর তার দিদি রাধা, যার বিয়ে হয়ে গেছে এবং তাদের একটি ছোট্ট ভাই আছে। আকাশের বিয়ের জন্য তারা রানীকে দেখতে আসে। রানীর বাবা জানান যে তার মেয়ে খুব পড়াশোনা করেছে এবং তিনি তার মেয়ের জন্য একজন শিক্ষিত ছেলে খুঁজছেন। আকাশের মা তার সম্মান বাড়ানোর জন্য বলে দেন যে তার ছেলে ডাবল এমএ করেছে। এই কথা শুনে রানীর পরিবার সবাই খুশি হয়ে যায়। এরপর রানীর বাবা আরও কিছু প্রশ্ন করেন, যেমন ছেলে কি করে, বাড়ি নিজেদের নাকি ভাড়া। আকাশের মা জানান যে তাদের নিজেদের রেস্টুরেন্ট আছে এবং আকাশ সেখানে রান্না করে, বাড়িও তাদের নিজেদের। তখনই রানীর ভাই সেইখানে এসে আকাশকে দেখে বিরক্ত হয়। তার আকাশকে কোনো একটা কারণে পছন্দ হচ্ছিল না। সে এই সম্পর্কটা ভেঙে দেওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু রানীর বাবার সম্পর্কটা ভালো লাগায় তিনি রাজি হয়ে যান। বাড়ি যাওয়ার আগে আকাশ রানীকে তার রেস্টুরেন্টের সবচেয়ে বিখ্যাত পরোটা খেতে দেয়। প্যাকেটের ওপর সে তার নাম্বারও লিখে দিয়েছিল। রানীর পরোটাটা খুবই ভালো লাগে। এরপর সে আকাশকে ফোন করে তার খুবই প্রশংসা করে। পরের দিন থেকে আকাশ আর রানী প্রায় কোনো না কোনো ছুতোয় একে অপরের সঙ্গে দেখা করতে থাকে। তারা একসাথে ঘুরতে যায়। আকাশ রোজ রানীকে কিছু না কিছু স্পেশাল বানিয়ে খাওয়ায়। একদিন আকাশ রানীকে বলে, আমি 10ম শ্রেণীতে ফেল করেছি, সেই দিন আমার মা মিথ্যা কথা বলেছিল। কিন্তু রানী তখন খাওয়া নিয়ে ব্যস্ত ছিল। তাই সে বলে, তুমি যদি আমাকে রোজ এইভাবে খাওয়াতে থাকো তাহলে এই মিথ্যা কথা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এভাবেই তাদের প্রেমের গল্প এগিয়ে যেতে থাকে। তারা দুজন একসাথে খুবই খুশি ছিল। এদিকে সিন বর্তমানে ফিরে আসে। রানীর কাকা কাকিও মন্দিরে চলে আসে এবং আকাশের সঙ্গে ঝগড়া করতে শুরু করে। আকাশ বলে, দেখুন, আমি আমার শ্বশুরকে সম্মান করি, কিন্তু আপনারা মাঝখানে এলে আপনাদের মেরে দেব। আকাশ তার মেয়েকে নিয়ে চলে যেতে চায়। সে বলে যে এখন থেকে তার মেয়ে তার সঙ্গেই থাকবে, কিন্তু রানীর বাবা মাঝখানে চলে আসেন, বলেন ও আমাদের সঙ্গে থাকবে। এই ঝগড়ার মাঝখানে রানীর কাকা তার বন্দুক বের করে। প্রথমে আকাশ কিছুটা ভয় পেয়ে যায়, এরপর সে তাদের কাছ থেকে বন্দুকটা কেড়ে নেয়। তারপর সে তাদের ভয় দেখাতে শুরু করে। তখন রাঘব তাকে বলে, তুমি এখনো তোমার পুরো গল্পটি বলনি, আবারও ঝগড়া শুরু করে দিলে।
আগে পুরো গল্পটি তো বলো। এরপর সিন আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়। রানীর ভাইয়ের এক বন্ধু তাকে আকাশ সম্পর্কে জানায় যে আকাশের বাবা নাকি আগে তার যৌবনে বড় একজন গুন্ডা ছিলেন। তার মতো আকাশ এবং তার ছোট ভাইও গুন্ডামি করে এবং প্রায় তারা জেলে যায়। তাই সে যেন তার বোনের বিয়ে আকাশের সাথে না দেয়। এরপর রানীর ভাই বাড়ি এসে তার বাবাকে সবকিছু বলে। এইটা শুনে রানীর বাবা এই বিয়ে ভেঙে দেন। আকাশ যখন এই কথা জানতে পারে তখন সে সরাসরি রানীর বাড়িতে চলে যায়। রানীর বাবাকে জিজ্ঞাসা করে, আপনি কেন এই বিয়ে ভেঙে দিলেন? আপনার মেয়ে তো এখন আমাকে ভালোবাসে এবং আমার সাথে বিয়ে করতে চায়। সে রানীকে তার সাথে চলে যেতে বলে। এতে রানীর ভাই তার বন্ধুদেরকে আকাশকে মারার জন্য ডাকে, কিন্তু রানী সবাইকে থামিয়ে দেয়। সে তার বাবাকে বলে, তোমরা নিজেরাই আকাশকে আমার কাছে এনেছিলে, তোমরাই বলেছিলে ওর সাথে তোমার বিয়ে হবে, আর এখন যখন আমি ওকে ভালোবেসে ফেলেছি তখন তোমরা বলছো ছেড়ে যেতে। এইটা কোনোভাবেই সম্ভব না। আমি আকাশকে আমার স্বামী হিসাবে মেনে নিয়েছি। সে আকাশকে জানায়, শুধু তোমার পরিবারেই গুন্ডা নেই, আমার বাবাও একজন ডন ছিলেন। তিনি খুন করেছেন, অনেকবার জেলেও গিয়েছেন, কিন্তু আমার কারণে এইসব ছেড়ে একজন ভালো মানুষের জীবনযাপন করছেন। তিনি আমার বিয়ে একটি ভালো পরিবারে দিতে চান। এইটা শুনে আকাশও অবাক হয়ে যায়। তারপর সে রানীকে বলে, চলো আজই আমরা পালিয়ে বিয়ে করে নেব। রানী কিছুক্ষণ ভাবে, তারপর বাইকে করে আকাশের সাথে পালিয়ে যায়। রানীর ভালোবাসা দেখে তার বাবাও তাকে আটকান না। অন্যদিকে আকাশের মা একজন পণ্ডিতকে তাদের ছেলে এবং রানীর কুণ্ডলী দেখান। পণ্ডিত বলেন, যদি এই মেয়েটি তোমার পুত্রবধূ হয়ে তোমার বাড়িতে আসে তাহলে তোমাদের অনেক কষ্ট করতে হবে। তোমার ছেলে ওর সব কথা মানবে এবং তোমাদেরকে দূরে সরিয়ে দেবে, তাই বিয়ে করার আগে একটু ভেবে নিও। এইটা শুনে আকাশের মা ভয় পেয়ে যান। তখনই তাদের কাছে আকাশের ফোন আসে। সে জানায় সে রানীকে ওর বাড়ি থেকে ভাগিয়ে নিয়ে এসেছে। সে সবাইকে মন্দিরে আসতে বলে। সবাই তখন মন্দিরে যায়। আকাশের মা এই বিয়ে করাতে চান না, কিন্তু আপাতত তিনি কিছুই বলতে পারেন না এবং অবশেষে তাদের বিয়েটি সম্পূর্ণ হয়। তারা একসাথে থাকতে শুরু করে। নতুন বিয়ে হয়েছিল, তাই তারা দুজনই খুব মজা করছিল। কিছুদিন পর রানীর বাবা তার সাথে দেখা করতে আসেন। রানীকে তার শ্বশুরবাড়িতে খুশি দেখে তিনি খুবই খুশি হন। রানীও তার বাবাকে দেখে খুবই খুশি হয়, কিন্তু রানীর মা এখনও তার ওপর রাগ করে আছেন। সবকিছু ঠিকঠাক চলছিল। রানীও হোটেলের কাজে বাড়ির লোকদের সাহায্য করতে থাকে এবং একদিন আকাশের বাবা রানীকে বলেন, বৌমা, আজ থেকে তুমি ক্যাশ বাক্সে বসো, বাকি কাজ আমরা করে নেব। এইটা শুনে রানী খুবই খুশি হয় এবং ক্যাশ বাক্সে বসতে শুরু করে এবং এইখান থেকেই সবকিছু খারাপ হতে শুরু করে। রানীর ক্যাশ বাক্সে বসাটা আকাশের মায়ের একদমই পছন্দ হয় না, কারণ এর আগে তিনি হোটেলের সমস্ত হিসাব নিকাশ দেখতেন। তার মনে হয় এভাবে তো রানী তার মাথায় চড়ে বসবে, কিন্তু আপাতত তিনি কিছুই বলতে পারেন না। এইভাবেই দিন যেতে থাকে এবং আস্তে আস্তে রানীর মার রাগ কমতে থাকেন। তিনি রানীকে ফোন করে কথা বলতে শুরু করেন। কিছুদিনের মধ্যেই রানীর মা তাকে নানান রকম কথা শেখাতে শুরু করেন। তিনি বলেন, তুমি হোটেলে বেশি কাজ করবে না, শুধু ক্যাশ বাক্সে বসে থাকবে। আমরা তোমাকে ওখানে কাজের মেয়ে হিসাবে পাঠাইনি। আর তার কথা শুনতে শুনতে রানীও ধীরে ধীরে ঠিক তেমনই ব্যবহার করতে শুরু করে। এরপর একদিন আকাশের বোন রাধা বাড়িতে আসে। সে দেখে রানী ক্যাশ বাক্সে বসে আছে। এতে তার খুবই খারাপ লাগে, কারণ রাধা যখনই বাপের বাড়ি আসতো সেই ক্যাশ বাক্সে বসতো। আর আজও সুযোগ পেয়ে রাধা ক্যাশ বাক্সে বসে পড়ে। তারপর সে রানীকে ওয়েটারের কাজ করতে বলে। রানীও বেশি কিছু না ভেবে তার কাজ করতে শুরু করে। সেভাবে এটা কয়েকদিনের ব্যাপার। রাধা চলে গেলে সে আবার ক্যাশ বাক্সে বসতে পারবে, কিন্তু রাধা তো এখানে অনেক দিনের জন্য থেকে যায়। রাধা এবং তার মা দুজনে মিলে রানীকে হোটেলের কাজ দিতে থাকে এবং রানী চুপচাপ কাজ করতে থাকে। তারপর একদিন যখন রানী সবাইকে খাবার দিচ্ছিল তখনই সেখানে রানীর বাবা ও মা চলে আসেন। রানীর বাবা এটা দেখে খুশি হন যে তার মেয়ে শ্বশুরবাড়ির কাজে সাহায্য করছে, কিন্তু রানীর মায়ের খুব খারাপ লাগে। তিনি বলেন যে তারা তার মেয়েকে কাজের মেয়ে বানিয়ে ফেলেছে। আকাশের মা এবং তার বোন মিলে রানীকে দিয়ে হোটেলের সমস্ত কাজ করানো শুরু করে। আকাশ যখন রানীকে সাহায্য করতে আসে তখন রানী রেগে গিয়ে বলে, তুমি তো বলেছিলে আমাকে রানীর মতো করে রাখবে, কিন্তু এখন আমাকে কাজের মেয়ের মতো করে কাজ করতে হচ্ছে।
বেচারা আকাশ কিছুই বলতে পারে না। সে তার মা ও স্ত্রীর মাঝখানে ফেঁসে গিয়েছিল। এইভাবেই আরও কিছুদিন কেটে যায়। রানী তার মায়ের সাথে দেখা করতে গেলে তার মা তাকে বোঝান যে হোটেলে বেশি ভিড় হলে কাজ করার দরকার নেই, যদি কেউ কিছু বলে তাহলে বলবে আমার মাথা ব্যথা করছে। এরপর রানী তার শ্বশুরবাড়িতে ফিরে এলেও তার মা তাকে ফোনে একই কথা বলতে থাকেন। আকাশ যখন রানীকে কিছু বোঝাতে যায় তখন রানী চিৎকার করে বলে, তুমি এবং তোমার বাড়ির সবাই খুবই ভালো, শুধু আমিই খারাপ। এইভাবেই প্রতিদিন তাদের মধ্যে ঝগড়া হতে থাকে। রানী চুপ করে থাকলে আকাশ চিৎকার করে, আবার আকাশ চুপ করে থাকলে রানী চিৎকার করে, কিন্তু তারা কেউই বুঝতে পারে না যে আসলে ভুলটা কার। এইভাবেই গল্পটা আবার বর্তমানে চলে আসে। আকাশের ছোট ভাইও মন্দিরে এসে ঝগড়ায় যোগ দেয়। অন্যদিকে মাথা মুন্ডন করানো নাপিত তার দলের নেতাকে ফোন করে জানায় যে আকাশ তাকে মন্দিরে থাপ্পড় মেরেছে। সে আকাশ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তার লোকজনকে নিয়ে মন্দিরে আসতে বলে। নাপিতের সেলোকও প্রতিশোধ নেওয়ার জন্য তার লোকজনকে নিয়ে মন্দিরে আসতে শুরু করে। এদিকে রানীর কাকি ও রানীর ভাইকে ফোন করে সবকিছু বলে দেয় এবং রানীর ভাইও তার গুন্ডা বন্ধুদের নিয়ে মন্দিরে আসতে শুরু করে। সে বলে যে আজ আমি আকাশের সঙ্গে আমার ঝামেলা শেষ করে দেব। আজ হয় সে থাকবে, না হয় আমি থাকব। এইদিকে আকাশের কাছে একটা বন্দুক ছিল এবং সে তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। তখনই সেখানে এমএলএ তার লোকজনকে নিয়ে মন্দিরে পুজো করতে আসেন এবং আকাশ তাকে দেখে থেমে যায়। এমএলএ যখন ফিরে যেতে শুরু করেন তখন আকাশের মা তার পথ আটকে দেয়। তিনি তাকে বলেন যে আমার ছেলের উপর তার শ্বশুরবাড়ির লোকেরা খুব অত্যাচার করছে, আপনি আমাদের সাহায্য করুন এবং এই ঝগড়াটা মিটিয়ে দিন। তখন এমএলএ তার দুজন প্রধান লোককে মন্দিরে থেকেই এই ঝগড়াটি মিটিয়ে দেওয়ার জন্য বলেন এবং তিনি সেইখান থেকে চলে যান। তারপর তারা এমএলএর লোকজনকে তাদের সমস্যার কথা বলতে শুরু করে এবং গল্পটা আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখতে পাই যে আকাশের মা বোন এবং রানীর মধ্যে প্রায় ঝগড়া হতো এবং ছোট ছোট ব্যাপারে রানী রাগ করে তার বাপের বাড়ি চলে যেত। আকাশও প্রতিবার তার পিছনে পিছনে যেত, কখনো মাঝ রাস্তা থেকে আবার কখনো বাড়ি থেকে সে রানীকে প্রতিবারই বুঝিয়ে সুঝিয়ে তার বাড়িতে নিয়ে আসতো। আকাশের মা বোন তাকে প্রায় বলতো যে সে তার স্ত্রীর কথা মতো চলে। এতে আকাশ খুবই বিরক্ত হয়ে যায় এবং তার জীবনের সকল শান্তি নষ্ট হয়ে যায়। সে একদিকে মা ও বোনের কথা শুনছিল, অন্যদিকে স্ত্রীর সব আবদার পূরণ করছিল। সে রানীর সব চাহিদা মেনে নিয়ে তাকে শপিং করাতো এবং নতুন নতুন শাড়ি কিনে দিত। এরপর একদিন রানী গর্ভবতী হয়। তখন আকাশ খুব ধুমধাম করে তার বেবি শাওয়ারের অনুষ্ঠান করে। তারপর রানী একটি মেয়ের জন্ম দেয়। এতে আকাশ খুবই খুশি হয়। ঝগড়ার মাঝখানে এটাই ছিল তাদের সবচেয়ে শান্তি ভরা মুহূর্ত। গল্পটা আবার বর্তমানে চলে আসে। এমএলএর লোকেরা বলে যে সবই তো ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি করে এই ঝগড়ার কারণটা বলো, তাহলেই তো সমস্যাটা সমাধান হবে। তাদের পাশে বসে থাকা আরেকজন লোক বলে কারণটা জানতে চাইলে সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে, কারণ এদের ঝগড়ার মধ্যে কোনো কারণই থাকে না। তারা রানীকে জিজ্ঞাসা করে তাহলে তুমি বলো কেন এমন হচ্ছে। রানী বলে আমার ডিভোর্স চাই, আপনারা আমাদের দুজনকে আলাদা করে দিন। রানী যখন ডিভোর্স চায় তখন আকাশ হতাশ হয়ে বলে যে সে রানীর জন্য এত কিছু করেও শুধু খারাপ নামই পেয়েছে। রানীর মা তখন অভিযোগ করে বলেন যে আকাশের পরিবার মিথ্যা কথা বলে বিয়ে করেছে। তারা বলেছিল তাদের নিজেদের বাড়ি আছে, কিন্তু আসলে তারা ভাড়া বাড়িতে থাকে। আকাশও নাকি 10ম শ্রেণীতে ফেল করেছে। এর ওপর রানীর পরিবার গাড়ি কেনার জন্য যে 3 লাখ টাকা দিয়েছিল তারও কোনো হিসাব নেই, আর রানীর গয়নাও তারা বন্ধক রেখে দিয়েছে। রানীর কাকিমা বলেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আকাশের পরিবারকে তাদের টাকা এবং গহনা ফেরত দিতে হবে। এই কথা শুনে আকাশের ছোট ভাই তার বাবাকে ফোন করে টাকা ও গহনা ফেরত দিতে বলে। তখন আকাশের বাবা তার জামাই অর্থাৎ রাধার স্বামীকে ফোন করেন এবং টাকা ও গহনা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে বলেন। এরপর রাঘব তাদের থামিয়ে দেয়। সে বলে তোমরা এখনো পুরো গল্পটি বলনি, আবারও ঝগড়া শুরু করে দিলে। এরপর আবার গল্পটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখতে পাই আকাশের মা তার ছেলের জন্য আরেকটি মেয়ের সাথে বিয়ের কথা ঠিক করে ফেলেছেন। রানী যখন এইসব কথা জানতে পারেন তখন সে আকাশের সাথে ঝগড়া শুরু করে। সে বলে যদি আমাকে বের করেই দিতে চাইতে তাহলে সরাসরি বলতে পারতে, আমাকে না জানিয়ে আরেকটি বিয়ে ঠিক করেছো কেন। আকাশ তাকে বোঝানোর চেষ্টা করে যে এমন কিছুই হচ্ছে না,
কিন্তু তার মা বলেন, তুমি আমার ছেলের জীবন নষ্ট করেছো, তাই আমি ওর আরেকটা বিয়ে দেব। এভাবেই তাদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়ে যায়। আকাশ রেগে গিয়ে নিজের জীবন শেষ করার জন্য একটি কুয়োয় ঝাঁপ দেয়, কিন্তু কুয়ায় জল কম ছিল, তাই আকাশ মরে না এবং সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। এদিকে রানী তার ভাইকে ফোন করে এবং কাঁদতে কাঁদতে বলে যে এরা আমার জীবন দুর্বিষহ করে তুলেছে, আমাকে এখান থেকে নিয়ে চলো। তখন রানীর ভাই তার গুন্ডা বন্ধুদের নিয়ে সেইখানে আসে। সে আকাশের বাবা, তার ভাই এবং অন্যদের সাথে মারামারি করে। আকাশের মা ও বোনকে ধাক্কা দেয়, যার ফলে তারা আঘাত পায়। এরপর সে রানীকে নিয়ে সেইখান থেকে চলে যায়। বাড়িতে এসে রানী তার ভাইকে বকাঝকা করতে থাকে। সে বলে যে তার এই কাজের জন্য আকাশ আর তাকে নিতে আসবে না, তার পরিবারের লোকদের গায়ে হাত তোলা উচিত হয়নি। রানীর বাবাও খুব রেগে যান, কিন্তু রানীর মা বলে যে সে যা করেছে ঠিকই করেছে। এদিকে আকাশ কুয়া থেকে উঠে বাড়িতে এসে তার পরিবারের এই অবস্থা দেখে খুবই রেগে যান। তারপর সে রানীর ভাইকে মারার জন্য যায়, কিন্তু তার বন্ধুরা আকাশের হাতে পড়ে এবং আকাশ তাদের খুব মারধর করে। যখন সে বাড়ির দিকে যাচ্ছিল তখন তার কাছে থানা থেকে ফোন আসে যে সে তার স্ত্রী রানীর উপর খুব অত্যাচার করেছে। পুলিশকে রানীর পক্ষ থেকে এমন অভিযোগ করা হয়েছে, কিন্তু আসলে সে অভিযোগটা তার ভাই করেছিল। পুলিশ আকাশকে তার পুরো পরিবারের সাথে থানায় ডাকে। তারপর পুরো পরিবারকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। আকাশ এইসব দেখে খুবই কষ্ট পায়, তার মন ভেঙে যায়। সে সবার সাথে কথা বলা বন্ধ করে দেয়, কিন্তু রানী যেন ফিরে আসে তাই আকাশ প্রতিটি মন্দিরে গিয়ে পুজো করে। এইভাবেই 3 মাস কেটে যায়। গল্প আবার বর্তমানে ফিরে আসে, যেখানে এমএলএর লোকেরা তাদের ঝগড়া বন্ধ করে দেয়। তখনই রাধার স্বামী গহনা এবং টাকা নিয়ে মন্দিরে চলে আসে। সে তার সাথে ডিভোর্সের পেপারও নিয়ে এসেছিল। সে রানীর পরিবারকে গহনা এবং টাকা ফেরত দেয় এবং তারপর তাদের ডিভোর্স পেপার দিয়ে স্বাক্ষর করতে বলে। এছাড়াও আমরা জানতে পারি যে রানীর ননদের স্বামীও ঝামেলার একটি কারণ ছিল। সে প্রায় রানীকে ফোন করে ভুলভাল কথা বলতো, যেমন সে রানীকে বলতো, রাধা যেমন রাগ করে চলে যায় তুমিও ওদের জব্দ করতে তোমার বাপের বাড়ি চলে যেও। আকাশ অন্য একটি মেয়েকে বিয়ে করছে এই মিথ্যা খবরটিও সেই রানীকে দিয়েছিল। এইভাবেই সে অনেক সময় আকাশের বিরুদ্ধেও রানীকে উস্কানি দিত। আকাশ রাগের মাথায় ডিভোর্সের কাগজে সই করে দেয় এবং সেইখান থেকে চলে যেতে শুরু করে। তখন আকাশের মা রানীর বাচ্চাকে নিয়ে পালাতে শুরু করেন। তারা একটি অটোতে বসে পড়ে। আকাশ আবার রানীকে ডাকে এবং তার সাথে যেতে বলে। রানী কিছুক্ষণ ভেবে ডিভোর্সের কাগজটি ফেলে দেয় এবং দৌড়ে গিয়ে অটোতে উঠে বসে। আকাশ তাকে নিয়ে পালাতে শুরু করে। তখন রানীর মা চিৎকার করে তার ভাইকে রানী এবং তার মেয়েকে ফিরিয়ে আনতে বলেন। রানীর ভাই তার গুন্ডা বন্ধুদের নিয়ে তাদের পিছু নিতে শুরু করে। রাস্তায় আকাশের মা বলে যে মেয়েটিকে আমি পছন্দ করেছিলাম সে আকাশের জন্য নয়, বরং তার ছোট ভাইয়ের জন্য। অন্যদিকে নাপিত প্রতিশোধ নেওয়ার জন্য তার কিছু সঙ্গীকে ডেকেছিল, তারাও সেইখানে পৌঁছে যায়। পথে আকাশ এক জায়গায় থামে এবং এদের সাথে লড়াই করতে শুরু করে। একজন যখন আকাশকে মারতে যাচ্ছিল তখন পেছন থেকে রানীর বাবা সেই লোকটিকে মারেন এবং বলেন, যদি আমার জামাইয়ের গায়ে কেউ হাত দেয় তাহলে আমি তাকে মেরে ফেলবো। এর সাথে আমরা আরও একটি বিষয় জানতে পারি যে গত 3 মাস ধরে না আকাশ রানীকে বোঝাতে গিয়েছিল, না রানী আকাশকে ফোন করেছিল। আকাশের গ্রামের মন্দিরে তার মেয়ের মাথা মুন্ডন করানো এটা রানীর বাবারই পরিকল্পনা ছিল, যাতে তিনি তার মেয়ে এবং জামাইকে আবার একসাথে করতে পারেন এবং তাদের মধ্যে মিটমাট করাতে পারেন। তার পরিকল্পনা সফল হয়। সে তার মেয়ে এবং জামাইকে একসাথে দেখে খুবই খুশি হন। তখন রানীর মা চিৎকার করে বলেন, তোমার মেয়েকে থামাও। রানীর বাবা তাকে থাপ্পড় মেরে চুপ করিয়ে দেন, কারণ তিনিই তার মেয়ের মাথায় এইসব বিষ ঢুকিয়েছিলেন। এরপর আকাশও সবার কাছে ক্ষমা চেয়ে নেয়। তাদের পারিবারিক ঝামেলা মিটমাট হয়ে যায়। কিন্তু তখনই নাপিতের সঙ্গীরা সেইখানে এসে পৌঁছায়। আকাশ নাপিতের কাছেও ক্ষমা চায়। তখন নাপিত বলে, আমি এইভাবে মানব না। আগে যেই কাজটি আমি অসম্পূর্ণ রেখেছিলাম সেটা আমি পূরণ করব। বাচ্চার মাথা মুন্ডন আমার কাছেই করাতে হবে, তবেই আমি তোমাকে ক্ষমা করব। এরপর রানীর ভাই বলে, মামা হিসাবে আমি আমার ভাগ্নের মাথা মুন্ডন করাবো। এইভাবেই তাদের পুরো পরিবার এক হয়ে যায়। মাথা মুন্ডনের কাজও সম্পূর্ণ হয়। সন্ধ্যায় রাঘব তাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। সে দেখে যে তাদের পুরো পরিবার একসাথে বসে খাবার খাচ্ছে এবং সকলেই খুব খুশি।
কিন্তু পরের দিন সকালে রাঘব দেখে যে তারা সবাই থানায় এসেছে। তাদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়েছে। কয়েকদিন পর আকাশ এবং রানী আদালতের মাধ্যমে ডিভোর্সও নিয়ে নেয়, কিন্তু ডিভোর্সের পরের দিনই রানী আবার আকাশের কাছে ফিরে আসে। সে বলে, আমরা দুজন একসাথে থাকবো কিনা এটা ঠিক করার জন্য আদালত বা বিচারক কে হয়? আমরা তো একসাথেই থাকবো। এদের ঝগড়া কখনোই শেষ হয় না, কিন্তু সিনেমাটি এইখানেই শেষ হয়ে যায়। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এইখানেই বিদায়। ধন্যবাদ।